অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট আপনাদের বলছেন যে অ্যাসাইনমেন্ট বড় অনেক সোজা হয়ে যাচ্ছে, সো আশা করি এগুলা যেমন সোজা হবে না, তারপরে যদি সোজা লাগে তাহলে বলবেন। তো এখানে জিনিস অ্যাসাইনমেন্ট করে জাস্ট একটু ডিসকাস করে দিচ্ছি, সেটা হচ্ছে write a script to compare the a cos x, a sin x and a tan x function over the range -1 থেকে 1, ঠিক আছে, এবং কনভার্ট দ্য অ্যাঙ্গেলস ইন ডিগ্রিজ এবং গ্রাফিক্যালি শো করতে হবে। তো আমি কিছুক্ষণ আগে sin x cos x এর সূত্রগুলো দেখাচ্ছিলাম, যে সেভাবেই আপনারা বসিয়ে এটা করতে ফেলতে পারবেন। এবং অ্যাঙ্গেলকে ডিগ্রিতে, মানে এক্স এর যে ভ্যালুটা সেটা যদি রেডিয়ানে আসে, সেটাকে কিভাবে ডিগ্রিতে করতে হয় সেটা সূত্র আপনারা জানেন। হ্যাঁ, বাইরে 180 রেডিয়ান 1 ডিগ্রি সমান। তো সেই সূত্র দিয়ে কনভার্সেশন করতে হবে, কনভার্সেশন করতে হবে। এরপরে হচ্ছে আপনার ভেলোসিটি একটা স্পেসিফিক লঞ্চ করা হলে, এটা আপনার ফিজিক্স এর মধ্যে পড়ে যায়। ফিজিক্স এর যে মানে ক্লাসের গতিপথ ছিল, সেই গতিপথের সূত্রটা বসিয়ে আপনারা এটা বলবেন। আর অবশ্যই এখানে ফাংশন ডিক্লেয়ার করতে হবে, যে হাইট এবং ভেলোসিটিটা ফাংশন, ঠিক আছে। তারপরে যে কোঅর্ডিনেট তৈরি করতে হবে, একটা ফাংশন তৈরি করবেন যেটার নাম হচ্ছে ডিস্ট, এবং সেটা দুইটা বস্তুর কোঅর্ডিনেশনের ডিসটেন্সটা মেজারমেন্ট করবে। হ্যাঁ, √(x1 - x2) প্লাস y1 - y2), এই সূত্র দিয়ে। ওকে, আর এরপরটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার টু পড়া এই কার্টেসিয়ান কনভার্টটা কিভাবে করে, সেটা একটা প্রবলেম আছে। নেক্সট, এই প্রবলেমটা আপনার যে করতে পারবে সে বলবো যে অনেক ভালো ম্যাথটা পারে, সেই না মানে সবার থেকে অ্যাডভান্স, ঠিক আছে। আপনার আপনার যদি কারো মনে হয়ে থাকে যে আপনি মানে ম্যাথ্যাবের মানে মোটামুটি ভালো পারেন, সে এই প্রবলেমটা দিয়ে সলভ শুরু করেন, তারপর বাকি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে। এটা এই অ্যাসাইনমেন্টটা কি বলা হচ্ছে দেখেন, যে দুইটা শিপ আছে, শিপ 1 শিপ 2, এবং এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে। তো শিপ 1 এই অবজেক্টের দিকে যাচ্ছে এবং শিপ 2 পজিশন x2 y2, এবং এখন এমন একটা ফাংশন তৈরি করতে হবে যেটা এই যে θ2 এবং r2 আছে, মানে শিফট 2 এর যে ডিসটেন্স এবং যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবে, ঠিক আছে। এবং আমাদের r1 এবং θ1 কে ব্যবহার করে সেই মেজারমেন্টটা করতে হবে। মানে আমি r1 এবং θ1 এর ভ্যালু যদি পাই রাডার, হ্যাঁ, এই রাডারের ভ্যালুটা যদি পাই তাহলে আমি এই ভ্যালুটা পাবো। এইভাবে করে আমাদের সিস্টেমটা ডিজাইন করতে হবে। তো আপনাদের এই ম্যাট্রিক ফাংশনটা ক্রিয়েট করতে হবে। সো এটা আপনি হিল দেওয়া আছে, যে হিলটা হচ্ছে একটু করা আছে কি যে খেয়াল করেন, শিপ এবং অবজেক্টের মধ্যে যে ডিসটেন্স আছে সেটাকে একটা ট্রায়াঙ্গুলার ফর্মে নিয়ে আসা হচ্ছে, এবং এখানে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে। সো আপনি যখন অ্যাঙ্গেল θ2 এবং r2 বের করবেন, আপনি এই অ্যাঙ্গেল গুলো ক্যালকুলেশন করতে হবে। তো প্রতিটা অ্যাঙ্গেলে দেওয়া আছে, সো এটা আপনি প্রথমে কোসাইন অ্যাঙ্গেল ইউজ করবেন, কোসাইন ল, সাইন ল, কোসাইন ল আছে, সেটা ইউজ করে এই অ্যাঙ্গেল গুলো বের করতে পারবেন। পাশের অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল সেমি। তো এই অ্যাঙ্গেল বের করার পর আপনি তারপর হচ্ছে কার্টেসিয়ান ডিসটেন্স যে অ্যাসাইনমেন্টটা আছে সেটার যে সূত্রটা আছে, x1 - x2² প্লাস y1 - y2², এই সূত্রটা দিয়ে আপনি এই ডিসটেন্সটা বের করতে পারবেন। তো এটা আপনাদের হচ্ছে একটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং একটা অ্যাসাইনমেন্ট বলতে পারি আমি। আর তো এটা আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই। যেহেতু এরপরে আরেকটা আছে, যেটা হচ্ছে একটা রকেট আছে, রকেটটাকে আপনার মানে স্পেসশিপ ছিল, সেটাকে আপনার বন্ধ অবস্থায় ভার্টিক্যালি লঞ্চ করা হলো। সো এটা এই সূত্রটা ফলো করে। তো যে ফাংশনটা ফলো করতেছে সেই ফাংশনটাকে
কি করতে হবে, এ ফাংশন কল্ড হাইট দ্যাট accept টাইম as an input and returns the height of the droplet। মানে আমার এখানে টি এর ভ্যালু বসানোর পর এই যে এখানে মানে যা আছে টি এর ভ্যালু বসালে আমি একটা হাইট বের করতে পারবো, সেটা ফাংশন হিসেবে কল করতে হবে। এবং এখানে যে ফাংশনের যে হাইটের ভ্যালুটা পাবেন সেটা কি আপনি বি এবং সি তে ইউজ করবেন, যে ভ্যালু মানে 30 সেকেন্ড পর সে কতটুকু ডিস্টেন্সে গেল, আর লাস্টের কোশ্চেনটা হচ্ছে যে সে কখন মানে রাউন্ডে ব্যাক করবে। তো অনেকটা ওই ক্লাসের গতিপথের মধ্যে যে সে উপরে উঠবে, ওঠার পর এখানে যখন বসবে দেন সে আবার কমে নেমে আসবে। তো ফিজিক্সের যে সূত্রগুলো আছে, প্রজেক্টরের সূত্র, সেই সূত্র দিয়ে এটা সলভ করবেন। তো এটা হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট, যে টোটাল 5টা অ্যাসাইনমেন্ট 6টা অ্যাসাইনমেন্ট, তো 6টা অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিশন করবেন। আর আজকে ক্লাস এতটুকুই। আপনাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা বলতে পারেন, আর না হয় আজকে ইয়ে করে দিব, সমাপ্তি ঘোষণা করবো। তো আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন।